চেন অ্যাডজাস্টার থেকে মোবিল পড়বে না, মোবিল তো বাড়ি সেটা চ बोला कि स्लो रैप करता हूँ इसको शॉप पर लाइक मेरे नीचे लगा नीचे मोबाइल आनते लगा मोबाइल কত কত জানো মোবাইল কত না হয়তো 80 টাকা না রেখে আমরা আমার সহজ আছে আর কোনটা 750 একটা না কাটার বেশি না তো লাগাবে ये 700 টাকা হইলো আমি মানাটা দিই 1000 টাকা মানাটা বললে 1000 এইখানে বললে 70 টাকা ছোট ফিল্টার খুলতেছি আলাদা ডিস্ট্রিবিউটর আছে মোবাইলের যেমন আলাদা ডিস্ট্রিবিউটর আছে এরকম তো পাঁচটা দোকান থেকে মোবাইল নিয়ে লাভ করতে হবে না কিন্তু সব ডিস্ট্রিবিউটর আছে এই যে মেশি এলাকাতে ফোন করছে রে কাউন্টার আছে ফোনটা উঠা আর এই মালা ফোনটা উঠা দশ ঘন্টা পর আসলে দাম পাওয়া যাবে এই আমি ডিসকাউন্ট দিই না অল্প অল্প ডিসকাউন্ট ওই ওরকম কোনো পার্সেন্টেজ নাই 5000 টাকা হইতো 1000 টাকা এরকম কোনো ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট দিলে পোষাবে যেটা করে দিলাম 15% ডিসকাউন্ট সুন্দর দিতে আমি 15% দিলাম কোটা 30% আমি আনছি ওই যে ওরকম কোনো ডিসকাউন্ট নেই পার্সেন্টেজ নেই 25000 হইতে 21000 টাকা 1000 কম এরকম তাহলে ঠিক আছে একদম ঠিক আছে এইখানে দাও বিয়ারিং ও লাগা কত বিয়ারিং পাঠালে তুমি তো দেখছো কত বিয়ারিং কত মাল লাগায় দেখছো তিনটা চারটা করে বিয়ারিং দিয়ে গেল আজকেও দিছি দুইতে মুভির গাড়িটা আমার ক্লাস করে আগে 50 2.5 করে 50 টাকা মাল অনেক মাল হবে বাপরে হাইডবে কি
টাকা রাখো, তাহলে মাল কেমন করে দেবো আমি বলো? সকালে 22,000 টাকার মাল দিলাম তোমাকে। আগের বাবু 2টা সেন্টার বিয়ারিংয়ের প্রায় 10,000 টাকা। তাহলে 5/10 কত হয়েছে? হিসাব করবো তুমি 30-35 টাকা তোমাদের কাছে দাম তোমাকে কেমন করে মাল দিলাম? আমি জানলে তো মালই দিতাম না আজকে সকালে। না না না, আমি এভাবে দিতে পারবো না। আরে আমার মালই উঠে 50,000-60,000 টাকা লাগে। মোবাইল ধরে রাখ। কাকু বললে ভিডিও করতে, কাকু বললে ভিডিও করতে, খোলাটা খোলা ফিটিং সব প্যাকেট পুকেট দেখায়, যে গাড়ি দিছে তাকে দেখাইতে হবে। ও মানে তুই ভিতরে আদেও মালটা লাগাবি কিনা সেটা ব্যাপার, হয়তো ওটাকে সার্ভিসিং করে দিয়ে দিবি। আমার কি, আমার এটা ইউটিউবে যাবে গা, হ্যাঁ, আমার ফায়দা হয়ে গেলে। এটাকে শর্ট করতে হবে তো। শর্ট করেন না, এডিটিং করার লোকে আছে, শর্ট এখন চলে না। বড় ভিডিও দিলে কোনো অসুবিধা নেই। বল এই যে প্রথমে ক্লাস ওগুলো আমি করি। কাজ করা হলো, আমার বললে মালটা বানাও, পয়সা দিয়ে দিবো। যারা বলছো না ভাব, এখন আমরা ফোন করে বলছি। 17 নম্বর গুটিটা দাদা, সকালে 22,000 টাকা মাল। 17 কালকে আগের মাসের কিলো মাল দিয়েছি 2টা। কোথাকার মাটি বানালে আমার ফোন করে বানালে। আর তাইলে মানে 30,000 টাকা আমি মালে উঠে 50,000 টাকা। খাবার যে আসেই বাকি বাকি করছি। আবার এখন ফোন করে আবার বলতেছে 10 পিস ঠান্ডা বাটার অয়েল দিল পাঠাও। 10 পিস ঠান্ডা বাটার অয়েল দিলে দাম জানো 160-65 টাকা একটা অয়েল দিলেন দাম। এটা যে মানে তোমার লাভটা কি? হ্যাঁ, তোমার লাভ লাভ ছাড়া কি আমার বিনা লাভে না আমি না, দেবো? মানে এটা কি তোমাদের এই হিসাবে দাম দিবে? কি আমি তো পিন্ডে যাবে দাম, আমি পিন্ডে যাবে দাম। না না, ডিসকাউন্ট করে ওইভাবে দিন না তো। মনে করো 22,000 টাকা পাঠিয়ে দিত, হয়তো 1,000 টাকা কম দিয়ে আমার লাভ। এই তো আমার মাল, এটা তো আমার মাল। তুমি এই গাড়িতে লাগাবাতে আগে মাল তাদের শিলিগুড়ি থেকে আমার একটা দোকান পাইছি আমি কেন মাল তুলি না জানো? শিলিগুড়িতে আমাকে 30% মাল। এই বিয়ারিং আনছিলাম আমি 600 100। এটার দাম আছে 4700। তুমি ওই দোকানদারের কাছ থেকে তাহলে 30% ডিসকাউন্ট আনছি মারো। না না, ওই দোকানদারকে কত দেবে? 4700 যা আছে তাহলে ওর লাভটা কোথায়? কার ওর লাভটা কি? ও তো ওই মাল লাগে, ওই মাল লাগে কাজ করে পয়সা নিবে। ও কত টাকা ধরে নিবে? এই সেলফি বিয়ারিং 5200 টাকা 5300 টাকা বিয়ারিং এর দাম। তাহলে প্যাকেট শো হবে না। কিচ্ছু হবে না। আমার চোখের সামনে 5500 টাকা বিয়ারিং এর দাম নিচ্ছে। আমি ওর দোকানে বসা কাজ জানে না, তোমাদের জানো তোমাদের ও মানে মাল পাল্টানোর মাস্টার আছে। খালি কাজ জানি যে আমাকে ফোন করে তো খালি মোবাইল পাল্টালে কোন নাট খুলতে হবে সেটাও আমাকে করে দিতে হবে। এই কাজটাকে ধরতে লাভ পারবো? আমার কি হতো? এগুলো কাজটাকে কাজটা ধরতে পারবো না, করতে পারবো না। আমার জায়গাটা বাড়ি গেছে না, আমি ছোট্ট বাড়িতে গিয়ে তোমার গোটা মারা দিয়ে গেছে। 1.5 মাসের উপরে হয়ে গেলো ছোটো বাচ্চা বাড়ি গেছে। ঠিক তো গিয়ে কয়েকদিন কাজ করলো, ওষুধ মারার নিয়ে কোনো খোঁজ খবর নেই। লাইন কাল কি এই চান্সটা তো নিয়ে নিয়েছিলাম, হইল না তোমার কোনো দিকেই কোনো কিছু হইল না। টুকটা ওই কারণে দিয়েছিলাম, অ্যাক্সিডেন্টটা ওই কারণে হয়েছে, তাহলে বাইক করেছিলাম। আরে পয়সা দেয়, তুমি আমার কথাটা বোঝো না। ও 1 মাস পরে একবারে পেমেন্ট দিয়ে দিবে, কিন্তু ঘটনাটা সেটা না তো। আমার তো 2 লাখ 3 লাখ টাকার ক্যাপাসিটি না, 50 থেকে 60,000 টাকার মাল হবে। যাবো যদি পাঠায় শিলিগুড়ি কাছে যাওয়ার কথা। আর আমি তো ডেলি মাল আনতে যাই না, আমি দোকানের মাল আনতে গেলেই মাল আনি। এই কালকে যদি শিলিগুড়ি যাইতে গেলো, যদি শিলিগুড়ি যাই কালকে 40,000 টাকা বা 50,000 টাকার মাল আনবো, আসলে কোন হোটেলে? হ্যাঁ, এটা তোকে ঢুকতে দেবো না, এটা তোকে ঢুকতে দেবে না। আয় আয়, মালিক নাই, আসবে না, আয়। তোমার তাহলে ভয় পাই আসতে হয়েছি, আসতে চাইছি বুঝলা? এই টাকাটা যদি পাই যেতাম কোন টাকা গান মারা গেছে। হচ্ছে টাকা গান মারা গেছে মানে
টাকা আসে নাই এখন ইউটিউবার হইতে চাই কাকু। লোম টিউবার ইউটিউবে না হয় লোম টিউবার ওখানে দেখা যায় তো লোমগুলোকে ভিডিও করতে হবে ভালো বিষয়টা দেবো সম্বাদিন দেবো আর মাদের কাছে দেখি যাবে ভিকারি চোদা আমার কাছ থেকে 20 টাকা তোমার তো বিশেষ আছে পরে বাইরে যাবা মালগুলো নিয়ে আসে দেখা সেলফের বেয়ারিং দেখা, এই যে সেলফের বেয়ারিং। চিকেন তো দেবে না, তোর মুখে চিকেন ঢুকবে না। 40-60 টাকার ভাত খেয়ে 20 টাকাতে ভাগিস। এখানে দেখা, এইখানে দেখা, ক্লাস প্লেট দেখা। আমরাও তাই করবো। 40 টাকা খায় 10 টাকা যাবো, মাল খাল কাস্টমারকে খায়া ভাগবে, মাল কাস্টমারকে আপনি হোটেলে খাওয়ান। 60 টাকা নেয়, 10 টাকা মাল ক্লাস প্লেট সব ঝুলে গেছে। এই সেলফের বেয়ারিং 4713। আগে মালটা মুখে এই এখন চেন কিট লাগা চেন কিট? প্লাস হাউজিং লাগালাম ভিডিও হচ্ছে হ্যান্ডিম্যান আছে এই ভিডিও করতে এখন বলো ফিটিং হবে, ফিটিং হবে, ফিটিং হবে বলো মুখে বলতে হবে না, দেখলেই হবে, বুঝতে হবে দেখলেই হবে। বললে কি হবে, বললে কিছু হবে না। এই কুচবিহারে এখন কোনো বাইঞ্চের গ্যারেজ নাই কুচবিহারে এত বড় গ্যারেজই নাই এক ক্যামেরা দিয়ে কাজ কোনো বাইঞ্চের নাই কোনো বাইঞ্চতে এত বড় গ্যারেজ নাই एक क्लास प्लेटेर रेट देखे नाओ। नतून और पुराना जमिर तो होच्छे শুরু হয়ে গেছে আমার তো ঘুরে ঘুরে গিয়েও শান্তি পেল না। কৃষ্ণ মাগিদের জন্ম দিয়েছিলাম না, এখন যদি নাইবা আসে ওই লিগ্রো দেখলে আমার উপরে উঠে যাবে, ওই লিগ্রো দেখে আমার উপরে উঠে যাবে যে ভুল করে নিয়েছিলাম, যেটা তো আমার থেকে উঠে যায় জায়গা। আরে অয়েল দিলে পেট্রোল দিও না। আগেই দিয়ে গেল, তার ছিল না দিয়ে সকালে মোটামুটি হচ্ছে কামড়ে থাকবে, মোটামুটি তো লাগাতে বাঞ্চে যাবে অফিসে। জমি ভাগাইতেছে তো আমি জানি না। লাগবে জায়গা বেশি কি মাঝখান তো সব দিবার লাগাই দেবো 15 দেবো কি এবার মাঝখানে দিবার লাগাই দিয়া ছায়াটা খুইলে ছায়াটা নাই দেবো মানুষ আসুন আছে মাগির পয়সা থাকা চাই না থাক, ওরা ছোট ভাইয়ের জায়গা বিক্রি করবে বলে কিনে নিবে। ওই একটা ডালে মারবো বন্ধন
ভালো মিলে ওই চিরিলালা একই ডিপার্টমেন্টের মাল না, একই ডিপার্টমেন্টের মাল তো হাত দিতে বলার সিং খাওয়ানোর ইচ্ছা ছিল, আর মাল ভালো না। ইয়ে পিনটা দেখে খাবারটা দেখেছি দেখাইছি, দেখাইছি। মৎস্যমুখীতে বলে খাবারটা খোলা রেখেছিস তো? খাওয়ানোর কথা ছিল। আরে সেই গাড়ি আছে তার গাড়ি এলা এটা জানো। একটা কথা বলি, তুই যে বলছে যে আমাকে ভিডিও করে দেখাইছে, আমি আর ভিডিও করে ঘুমাই দেবো, সে মানে সেটা তো আল্লাহ জিনিস। তাহলে এত অসন্দেহের কি কোন বাল আছে? এত সন্দেহ করার কোন বালটা? আমি কাজই করতাম না ওর গাড়ি, মাথার সাথে লাথি দিয়ে গাড়ি করে ফালাই দিয়ে করতাম আমাকে দিয়ে দিবে। এই গাড়ি যদি আমাকে পাঠাবে না তো। আরে বিয়ারিং টিয়ারিং না, সবই অরিজিনাল লাগাবো, সব কিছু লাগাবো। ও কেন ও এসে বসে থাকবে? না না, কি? কি হ্যাঁ আমি জীবনে একদিনই গাড়ি দিতে গেছিলাম এটা, বুঝলা, দিতে গেছি। তারপরে বিল আমাকে দিতে 1100 কত টাকা বিনা বিল দিয়ে দিচ্ছে। তা গেছি গাড়ি টাড়ি দিয়েছি, গাড়ি টাড়ি দিয়ে ও ট্রায়াল দিতে গেছে আর আসে না। তারপরে আমি ফোন করলাম, ফোন করার পরে আমি বললাম তুমি মালিককে ফোন করে বলো আমি রওনা দিলাম, আমি পাবো না তোমাদের বসে থাকতে গেলে। তারপরে কি 200 টাকা কম নাও, 300 টাকা কম নাও, কিন্তু মাগনায় গাড়ি নাও মালিককে ফোন করো গা, আমি কাছে যদি পয়সা দিতে চার নাও কম নেবো না, ওই আশা নেই মাই। মালটা কিনে ঢুকে দেওয়া আরে সেইটা তো ঠিকই আছে, না না, সেটা তো পারবে। কত চেটের সুন্দর ভালো লাগছে। এখন কাকু করতে কইছে, আমার করার কথা আমি করে দিলাম, বাস আমারও হয়ে গেল, কাকুরও হয়ে গেল, বাস। আমার তো আমি তো চাই যে আমি ভিডিও করে কাজ করি, ঠিক আছে। এখন যদি কাকুর সামনে আমি ভিডিও করে কাজ করি না, তাইলেই চিল্লাম, কই দিকে আমি করে দিই, আমার অসুবিধা। ডেইলি যদি একটা করে কাজের ভিডিও ছাড়ি, অটোমেটিকলি আমার ভিউ শেষ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, অনেক বেড়ে যাবে। যে আমরা দেখি না বাইরে এগুলা ভিডিও করতে হলে একজনকে লাগে, ওইটাই একটা স্ট্যান্ড হলে হয়। আমি একাই করতে পারি, পায়ের মধ্যে নিয়ে। পায়ের মধ্যে নিয়ে না, এখানে একদম ডাইরেক্ট একটা স্ট্যান্ড করতে, ওই ছোটো পুরানা ইগুলো থাকে ওটার মধ্যে লাগাই দিয়ে একদম স্ট্যান্ড করে দিই। আমাকে তো করবেও না, আমরা যদি করতে করতে উত্তর দিতাম গাড়িটা নিয়ে বাড়ি দিয়ে গা, সাথে সাথে করতাম গাড়ি দিয়ে গা, ওই গাড়ি কাজ করুন না। ওই মিনটা আমার বন্ধুরা বলছিলাম না, মার্কেটে এক থাপ্পড় মারবো না, যাতে মুখ থুলা দিয়ে করি শোরে বাচ্চা তুই কারে কি করিস। ওই যে ওর রাস্তাতে আজ পর্যন্ত 20 বছর হয়ে গেছে বন্ধুরা আমাদের দোকানে বাসাতে আমার সাথে কথা বলে এক থাপ্পড় দেবো বাড়ি দিয়ে। ঘটনা কালকে এসে আজকে বন্ধ দিয়ে দিল। আর কি কাজ আছে? আর মোবাইলটা চেঞ্জ করবো। সব ঠিক আছে। আমি যখন আগে কাজ করতাম তখন তো ভিডিও একা একা করতাম, ঠিক আছে। ওই সুবিধা কাকু থাকলে করতাম না, ডেলি একটা করে ভিডিও দিলে। বড় গাড়িটার এই পাশটা দেখো, পুরোনো মডেলের বুলেটটা আছে, এই পাশে যে প্রিমিয়ামগুলো ঘুরে না, এই ভিডিওটা থাকে। ওই যে কাকু যে ডেঞ্জারাস। টিভি অ্যালার্ট চ্যানেলটা আছে না, ওর গাড়ি যখন খুলবি হলো সাইডের পুরোর সময়, হ্যাঁ হ্যাঁ, দুলনের গাড়ির মডেল একটা গাড়ি আছে না, ওই গাড়িটা যখন খুলবি ওই পাটের যে প্রিমিয়ামগুলো আছে একসাথে যে 8-10টা প্রিমিয়াম না কটা প্রিমিয়াম থাকে, ওই প্রিমিয়ামের সাইডটাকে উঠাবি ভালো করে। ওই তো ওই সাইডে প্রিমিয়ামটাকে খুলে, হ্যাঁ যেটা ওল্ড মডেল আছে, না 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 ওইভাবে না, ওই যে এই লম্বা যে যেটা আরেকটা খোলা আছে এটার বেশি প্রিমিয়াম আছে, পয়েন্ট আলাগারির প্রিমিয়াম বেশি হ্যাঁ, থাকে। ওটাকে দেখাবি, দেখবি পাবলিক দেখার জন্য পাগল হয়ে যাবে। আমরা বিহার একটা দেখি না,
বল্টু আঠা আছে রে সাদা দে তো একটু গাড়ি লেগে যাবে না দেখো দেখো মজা লাগে দিয়ে শুনে শুনতে পেয়ে গেল টাইম তো লাগবে 2 ঘন্টা হ্যাঁ হ্যাঁ তুমি তুমি বসে গেলে আজ তুমি রান্না করো আমি খাই নিয়ে তোমার না কালকে আসার কথা ছিল হ্যাঁ কালকে সকালে আসবো কালকে সকালে আসবে আসো ঠিক আছে পিন্টু কই পিন্টু দা গাড়ি আনতে গেছে গাড়ি আনতে গাড়ি রোগী ঠিক করতে পারিস না এর আগে রোগী পুরাই বানালি এটা পুরবে না এটা মনে হয় হরেনটাই শর্ট আছে হরেনটা কিসটা লাগা হরেনটা খোল দেখ কালকে চেক করবি হরেনের সুইচের মধ্যে গন্ডগোল হতে পারে হরেনের সুইচের মধ্যে হ্যাঁ হতে পারে হরেন মারতে তো কালকে গাড়ি গেল হ্যাঁ চলো কালকে সকালে सुनो ताना में जब करा मैंने मन की रिएक्ट करे बंदी হ্যাঁ আগে মেয়ে ছিল এখন বুড়ি হয়ে গেছে
হ্যাঁ হ্যাঁ কেন হাইড্রোলিকটা বানাইছে প্রেশারের জন্য। ব্যান্ড হয়ে যেতে পারে। Ahí sí, complete.